সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড বেঙ্গলি 2026 ভাষা 2 এর জন্য সেখান থেকে গ্রন্থ এবং গ্রন্থাকার কে লিখেছেন এবং তারপরে আমরা দেখব সাময়িক পত্র, সেই পত্রগুলো কবে কবে প্রকাশিত হয়েছিল সেই সব সালগুলো আমরা দেখব। ঠিক আছে, ক্লাসের নাম্বার রয়েছে আজকে 74। ঠিক আছে, 74 ভাষা 2 বেঙ্গলি, সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো খুব इम्पोर्टेंट रही कक्षा 1 से 8 सभी के लिए है। ठीक है, चलिए এখানে রয়েছে চারটা জিনিস কি প্রথমে গ্রন্থ, প্রকাশ সাল, কি ধরনের গ্রন্থটা সেটা রয়েছে, তারপর রয়েছে রচয়িতাটা কে। ঠিক আছে, তো এইভাবে আমরা সেগুলোকে দেখব। ফার্স্ট রয়েছে অগ্নিবীণা। অগ্নিবীণা প্রকাশিত হয়েছে 1922 সালে। এটি একটি কাব্য, লিখেছেন নজরুল ইসলাম। চলয়াতন 1912, এটি নাটক, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, অতি অল্প হইল 1873। রচনাটি হচ্ছে ব্যঙ্গ রচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখেছেন। তারপর আছে আবার অতি অল্প হইল 1973, ব্যঙ্গ রচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে রয়েছে অন্নদামঙ্গল 1752, এটি একটি কাব্য, ভারতচন্দ্র রায়। তারপর রয়েছে অপরাজিত 1932, এটি একটি উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অব্যক্ত রয়েছে 1921 থেকে 1922, এটি একটি গ্রন্থ, জগদীশচন্দ্র বসু। অভিযান 1946, এটি একটি উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে অরঙ্কনিয়া 1916 সালে প্রকাশিত হয়েছে ফার্স্ট, এটি একটি উপন্যাস, তার সাথে সাথে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তারপর রয়েছে শরীর একটু গলার খুব প্রবলেম চলছে আর কি, সেই করে কিছু ডিস্টার্ব হচ্ছে, তাহলে তার জন্য কিন্তু সরি। অশনি সংকেত প্রকাশিত হয়েছে 1959 সালে, এটি একটি উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে অভয়া মঙ্গল 1964 সাল, এটি একটি কাব্য এবং সেটি রয়েছে দ্বিজ রামদেব, লিখেছেন দ্বিজ রামদেব। আরোগ্য 1941 সালে প্রকাশিত, এটি একটি কাব্য এবং সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে আরোগ্য নিকেতন 1953, এটি একটি উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তারপর আছে আকাশদ্বীপ, সেটি হচ্ছে 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, এটি একটি কাব্য এবং সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে আখ্যান মঞ্জুরি, এটি আছে
এটি প্রকাশিত হয়েছে 1863 খ্রিস্টাব্দে এবং বিভিন্ন ভাষায় গল্পানুবাদও তার হয়েছে। আর তারপর তিনি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তারপর আছে আগমনী 1877, গীতি নাট্য সেটা লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ। তারপর আছে আধুনিক সাহিত্য 1907, প্রবন্ধ সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপর রয়েছে আনন্দমঠ লিখেছেন, আনন্দমঠ সেটি প্রকাশিত হয়েছে 1882 और 1884। এটি একটি উপন্যাস, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর রয়েছে আরণ্যক, তারপর রয়েছে আরণ্যক, সেটি 1939 খ্রিস্টাব্দে, এটি একটি উপন্যাস। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর আষাঢ়ে, এটি একটি গ্রন্থ, লিখেছে এই নাম প্রকাশিত হয়েছে 1899 সালে এবং সেটি হচ্ছে ব্যঙ্গাত্মক। এটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তারপর এটি একটি কবিতা সংকলন বলা যেতে পারে। তারপর আছে ইছামতি। ইছামতি 1950-এ, এটি একটি উপন্যাস এবং এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন। ইন্দ্রিয়া 1873, বড় গল্প, এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর রয়েছে উলঙ্গ রাজা 1971, এটি একটি কাব্য, লিখেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঋতু উৎসব, এটি 1926 সালে, এটি হচ্ছে সংকলনেই বই রবীন্দ্রনাথ ঠাকুর। একেই কি বলে সভ্যতা 1860, প্রহসন মাইকেল মধুসূদন দত্ত। এশা 1922, এটি একটি কাব্য, অক্ষয় কুমার বড়াল। কথামালা, এটি 1800 কত সালে, 1856 সালে, এটি একটি অনুবাদ গ্রন্থ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখেছেন। তারপর রয়েছে কড়ি ও কমল, এটি 1886, এটি একটি কাব্য, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আছে কণিকা, এটি 1899, এটি একটি পদ্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর। কথা ও কাহিনী 1900 সাল, কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। কথা 1899, এটি একটি কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। কাহিনী 1899, কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। কপালকুণ্ডলা 1866, একটি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কজ্জলি 1927, এটি একটি গল্প সংকলন রাজশেখর বসু অপরে পরশুরাম হিসেবেও তাকে কিন্তু জানা গিয়েছে। কবি, এটি 1941 সালে প্রকাশিত হয়েছে এবং এটি একটি উপন্যাস, এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে কবি কাহিনী, যেটি 1878 সালে প্রকাশিত হয়েছে, এটি একটি কাব্য এবং সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে কমলাকান্তের দপ্তর, সেটি হয়েছে 1875 সালে এবং এটি হচ্ছে প্রবন্ধ এবং সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন। ঠিক আছে, তারপর কমলে কামিনী
তিয়াত্তর, এটি একটি নাটক, এটি দীনবন্ধু মিত্র তিনি লিখেছেন। তারপর রয়েছে করুণা 1877, এটি একটি উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর। কবি অবতার, কবি অবতার 1895, এটি একটি প্রহসন, দ্বিজেন্দ্রলাল রায়। কল্পনা 1900 থেকে 1901 এই সালে প্রকাশিত হয়, এটি একটি কাব্য। তারপর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কালমৃগয়া, কালমৃগয়া 1882, এটি একটি গীতিনাট্য, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন। কালান্তরে 1937, প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর। কালা পাহাড় লিখেছেন প্রকাশিত হয়েছে 1896 এবং সেটি ভক্তির সায়ক গিরিশচন্দ্র বোস, এটি একটি ঐতিহাসিক নাটকও আমরা বলতে পারি। তারপর রয়েছে কালিন্দী 1940, এটি একটি উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল, এটি প্রকাশিত হয়েছে 1878, এটি একটি উপন্যাস এবং সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন। কৃষ্ণা কুমারী 1861, নাটক এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি লিখেছেন। কেদার রাজা, এটি 1945, এর একটি উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন। তারপর কালা পাহাড় 1907 প্রকাশিত উপন্যাস, এটি একটি যদুনাথ ভট্টাচার্য। কালা পাহাড় 1833, এটি একটি কাব্য, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর লিখেছে কালীর কীর্তন 1833 কাব্য, এটি লিখেছেন। এটা একটি পাঁচালী, রামপ্রসাদ সেন। কঙ্কাবতী 1892, এটি একটি কাহিনী এবং সেটি ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। তারপর কঙ্কাবতী যেটি লিখেছে সেটি প্রকাশিত হয়েছে 1937, এটি একটি কাব্য, সেটি বুদ্ধদেব বসু তিনি লিখেছেন। এইভাবেই কিন্তু পুরোটা দেওয়া আছে, ঠিক আছে, এগুলো সব দেওয়া আছে। পেড গ্রুপে পিডিএফটি চলে যাবে, ঠিক আছে, পেড গ্রুপে পিডিএফটি চলে যাবে। এটি বোঝাবার কিছু নেই, ঠিক আছে, বোঝাবার কিছু থাকলে আমি এটি বুঝিয়ে দিতাম, ঠিক আছে, সেখানে বোঝাবার কিছু নেই, এগুলো পড়তে হবে। তারপর আরেকটা আছে, এগুলো সমস্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই ভিডিও দেওয়ার আগে বলেছে যে আমাদের স্যার এগুলো কবে পাওয়া যাবে, এগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এগুলো সমস্তই দিয়ে দিলাম। তার সাথে এইগুলো কিন্তু রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। কি ছিল সেটা আমি বলে দিচ্ছি। সাময়িক পত্র যেটা, সেটা দিগদর্শন কত সালে প্রকাশ হয়েছে? 1818, এটি জন ক্লার্ক ও মার্শয়মান। তারপর রয়েছে সমাচার দর্পণ 1818, জে.সি. মার্শলমান। তারপরে সংবাদ কৌমুদি 1821,
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচাঁদ দত্ত। ব্রহ্মা সেবধি 1821, রামমোহন অপরে শিবপ্রসাদ বর্মা ছদ্মনামে তাকে কিন্তু জানা হয়েছে। সমাচার চন্দ্রিকা 1822, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে संवाद प्रभाकर 1831, ঈশ্বর গুপ্ত। জ্ঞান দেবন 1831, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তত্ত্ববোধিনী পত্রিকা 1843, দেবেন্দ্রনাথ ঠাকুর পরিচালনায় অক্ষয় কুমার দত্তের সম্প্রদায়। বিধি ধার্য সংগ্রহ 1851 রয়েছে রাজেন্দ্রলাল মিত্র। সোমপ্রকাশ 1858, দ্বারকনাথ বিদ্যাভূষণ। বঙ্গদর্শন 1872, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী 1877, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সাধনা 1891, সুধীরচন্দ্র ঠাকুর। প্রবাসী 1901, রামপ্রসাদ চট্টোপাধ্যায়। ভারতবর্ষ 1931, দ্বিজেন্দ্রলাল রায়। যমুনা 1903, ধীরেন্দ্রনাথ পাল। তারপর রয়েছে নারায়ণ, সেটি রয়েছে 1924, চিত্তরঞ্জন দাস। তারপর রয়েছে সবুজ পত্র 1914, প্রথম চৌধুরী। কল্লোল 1923, সেটা দীনেশ রঞ্জন দাস ও গোকুল নাগ। শনিদেবের চিঠি, এটি 1924 সালে প্রকাশিত হয়েছে এবং লিখেছেন সজনীকান্ত দাসের সম্প্রদায় এবং যোগানন্দ দাসের সম্প্রদায়, ওনারা লিখেছেন। পরিচয়, এটি 1931 এবং সুধীর চন্দ্র দত্ত। বঙ্গশ্রী 1933 এবং সজনীকান্ত দাস তিনি লিখেছেন। তো এইভাবে এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। কালির কলম, তারপর রয়েছে প্রগতি, কবিতা, দেশ, বঙ্গবাসী, কৃত্তিবাস। এগুলো সব সালগুলো 1926, 1927, 1935, 1933, 1881 এবং 1953 লিখেছেন প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায়। অজিত দত্ত, বুদ্ধদেব বসু ও প্রেমচন্দ্র মিত্র এবং সত্যেন্দ্রনাথ মজুমদার, অক্ষয় চন্দ্র সরকার এবং সুনীল বন্দ্যোপাধ্যায়। তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, ভিডিওকে শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের কাছে এবং একটি লাইক করে দিবে, ঠিক আছে। তার সাথে যারা পেড কোর্স নিতে চায়, নোটস নিতে চায়, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে পরেই আমি বাকি যেটি প্রসেস আছে সেই প্রসেসটি আমি বলে দেব, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।